আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের হেলথ টিপসে থাকছে কিডনিতে পাথর, ইনফেকশন বা কিডনি রোগ। হিউম্যান বডির মধ্যে কিডনি হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট অর্গান। কিডনি সমস্ত শরীরকে বিশুদ্ধ এবং চলমান রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। কিডনির পরিচর্যার জন্য কিছু নিয়ম এবং কিছু খাদ্য অভ্যাস এবং সেই সাথে সাথে এর প্রতি সচেতনতা অত্যন্ত জরুরি। কিডনিতে পাথর বা ইনফেকশন একটি কিডনির সমস্যা। কিছু সাধারণ লক্ষণ যা সঠিক মূল্যায়ন যেমন জরুরি, তেমনি চিকিৎসাও জরুরি। অর্থাৎ আপনি কিডনি রোগে আক্রান্ত হচ্ছেন কিনা বা হয়েছেন কিনা এটা আপনাকে জানান দেবে আপনার সতর্কতার উপরে। বা যারা এখনও এই ধরনের কোনো সাইন সিমটম দেখেননি তারা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিডনি উপরে বিশেষ পরিচর্যা দরকার। কারণ কিডনি রোগ যদি একবার কারোকে পেয়ে বসে তাহলে তার জীবন, তার পরিবার, তার অর্থ সমস্ত কিছুকে শেষ করে দিয়েই একসময় মানুষ এই রোগটি নিয়েই বিদায় নেয়। তো কিডনি রোগের যে সমস্ত প্রাইমারি স্টেজ বা প্রাইমারি সিমটমগুলো এক্সপ্রেস করে তা যদি আমরা একটু জানি তাহলে কিন্তু আমরা শুরুতেই যদি সতর্ক হই এবং সেই অনুপাতে যদি আমরা চিকিৎসা গ্রহণ করি তাহলে কিন্তু আমরা এই দুরারোগ্য ভয়াবহ ব্যাধি থেকে বেঁচে যেতে পারি। যেই লক্ষণটি প্রথমেই প্রকাশ করে তা হচ্ছে প্রস্রাবের পরিবর্তন। কিডনি রোগের অনেকগুলো সাইন সিমটমের মধ্যে প্রথম যে পরিবর্তনটি দেখা যায় তা হলো প্রস্রাবের রং গাঢ় হওয়া, কম হওয়া বা বেশি হওয়া, রাতে বারবার প্রস্রাবে যাওয়া, এর সাথে সাথে ফোলাভাব, অর্থাৎ আপনার চোখের পাতা, পায়ের পাতা ফোলাভাব এবং গোড়ালিতে ফুলে যাওয়ার একটি সিমটম প্রকাশ করবে। কিডনি যেহেতু রক্তকে ফিল্টারাইজ করে বা রক্ত পরিশোধনের জন্য কিডনি অপরিহার্য, আপনার রক্তের বর্জ্যগুলোকে নিষ্কাশনের জন্য কিডনি ফিল্টার হিসেবে কাজ করে। যদি আপনার কিডনি কোনো কারণে জটিলতার দিকে ধাবিত হয় তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ, যেটা নিয়ন্ত্রণহীনতা, আবার উচ্চ রক্তচাপের কারণেই কিন্তু আপনার কিডনিতে প্রভাব পড়তে পারে। অর্থাৎ কিডনি রোগের প্রত্যক্ষ পরোক্ষভাবে হাইপার টেনশন, ব্লাড প্রেশার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। তাই যাদের উচ্চ রক্তচাপ আছে তারা খুব সতর্ক হবেন। এরপরের যে বিষয়টি কিডনি রোগের জন্য প্রকাশ করে সেটা হলো পিঠের পেশিতে ব্যথা। কিডনি রোগের অন্যতম একটি লক্ষণ হচ্ছে কিডনি জায়গায় একটি টান টান ব্যথা অনুভব হওয়া, যেটি আমরা সবাই জানি যে কিডনি রোগের লক্ষণে কোথায় কিডনির ব্যথা শুরু হয়। এরপরের যে সমস্যাটি সেটা হচ্ছে ক্লান্তি। মানে কিডনি রোগীরা খুব তাড়াতাড়ি ক্লান্ত অনুভব হয়ে যাওয়া, মনোযোগ দিতে অসুবিধা হওয়া, এটি তাদের জন্য একটি সমস্যা। যারা কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তাদের আরেকটি সমস্যা, অর্থাৎ আরেকটি ডিজিজ এক্সপ্রেস করবে, সেটি হচ্ছে ত্বকে চুলকানি বা র্যাশ বের হওয়া। দীর্ঘমেয়াদী চুলকানি যেন শরীর থেকে যাচ্ছেই না, তাহলে কিডনির খোঁজ নেওয়া কিন্তু জরুরি। কিডনির সমস্যা সাধারণত যে সমস্ত কারণে হয়ে থাকে সেটাও জানা দরকার। যাদের ডায়াবেটিক্স আছে তারা কিডনির পরম পরিচর্যা করবেন, কারণ এটি কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। উচ্চ রক্তচাপ, আমি আগেই বলেছি, উচ্চ রক্তচাপ সরাসরি কিডনি রোগের সাথে সম্পর্কযুক্ত। কারণ রক্তচাপ কী করে, সাধারণত রক্তের যে সমস্ত বর্জ্য সেটা কিন্তু কিডনির মাধ্যমে ফিল্টারাইজেশন করে। এবং সংক্রমণ হচ্ছে অন্যতম একটি কারণ। কিডনিতে পাথর হওয়া বংশগত কারণ,
ব্যথানাশক ঔষধ সেবন করা। অতিরিক্ত ব্যথানাশক ঔষধ সেবন করলে কিন্তু সরাসরি কিডনির উপরে প্রভাব পড়ে। অনেকেই কম পানি পান করেন, সারাদিনে যতটুকু পানির প্রয়োজন তা কিন্তু অনেক কারণেই পানি তারা গ্রহণ করেন না, যেটা কিন্তু সরাসরি কিডনি রোগের জন্য দায়ী করা হয়। যৌন উত্তেজক ট্যাবলেট, অনেকেই বাজারে প্রচলিত সস্তা যৌন উত্তেজক ট্যাবলেট কিনে নিজেদের ইচ্ছামতো সেবন করেন। এটা একটা মারাত্মক ভুল। এটা আপনার লিভার এবং কিডনিতে সরাসরি প্রভাব ফেলে। লাল মাংস বেশি খাওয়া, যারা ইউরিক অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি খান, কিডনিতে বর্জ্য নিষ্কাশন হওয়ার জন্য এটি সরাসরি প্রভাব ফেলে। তো এগুলোই সাধারণত মেইন কজেস কিডনি রোগের জন্য। আরও কারণ থাকতে পারে, আরও কারণ আছে, তবে এই ব্যাপারে কেউ যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। এখন এর চিকিৎসা, অবশ্যই এর চিকিৎসা শুরুতেই চিকিৎসা নিলে আপনি দুরারোগ্য জটিল কঠিন থেকে কিডনি রোগ থেকে রেহাই পেতে পারেন। হোমিওপ্যাথিতে এভাবে কখনো বলা হয় না যে কোন ওষুধটি আপনি কিডনি রোগের জন্য সেবন করবেন। সাধারণত আপনি আপনার সিমটম যখন আপনার ফিজিশিয়ানের সাথে শেয়ার করবেন, তখন সেই ডিসাইড করবে আপনাকে কোন মেডিসিনটি দেওয়া হবে। তো আমরা সাধারণত কিডনি রোগে বেশ কিছু ওষুধ ব্যবহার করি, তো আপনার জন্য কোনটি সেটা আপনাকে আমরা দেখেই বলে দেব। তো সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।